ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বাংলাদেশি ইউথ অ্যালায়েন্স মালয়েশিয়ার সংবাদ সম্মেলন করেছে। গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে মালয়েশিয়াস্থ প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ ইউথ অ্যালায়েন্স মালয়েশিয়া বিয়াম। বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়ালালামপুরের একটি হোটেলে আয়োজিত উক্ত সংবাদ সম্মেলনে 4টি দাবি উপস্থাপন করা হয়। বিয়ামের মাহাশা ইউনিভার্সিটি চ্যাপ্টার কমিটির সেক্রেটারি তৌফিকুর রহমান মাহফুজ ও ইউসিএসআই ইউনিভার্সিটির আহ্বায়ক মুশফিকুর রহমানের ইংরেজি ও বাংলা উভয় ভাষায় প্রদত্ত যৌথ লিখিত বক্তব্যে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ জানান তারা। এর সাথে কিছু দাবি করেন তারা। বিগত স্বৈরশাসক কর্তৃক গৃহীত বাংলাদেশি পাসপোর্ট থেকে এক্সপেট ইসরায়েল বাক্যটি অপসারণ অবৈধ ঘোষণা করে অতিবিলম্বে শব্দটি পুনঃস্থাপন করতে হবে এবং এটিই হবে রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের প্রতি ঘৃণা প্রদর্শনের উপযুক্ত পদক্ষেপ। মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনকে প্রবাসীদের পক্ষ থেকে গৃহীত প্রতিবাদগুলোকে গুরুত্বের সাথে আমলে নিয়ে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক বার্তা পাঠাতে হবে। পৃথিবীর অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ন্যায় বাংলাদেশেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উদ্যোগে গৃহীত প্রতিবাদ সভা নির্বিঘ্নে পালনের ব্যবস্থা প্রশাসনকে করতে হবে এবং যেসব প্রতিবাদ যেন মিডিয়া যথাযথ গুরুত্বের সাথে প্রচারিত হয় সেটি নিশ্চিত করতে হবে। কর্তৃপক্ষের কোনো বাধা বিপত্তি এই কর্মসূচিতে কাম্য নয়। ফিলিস্তিনিদের পক্ষে ও ইসরায়েলের বিপক্ষে বয়কট হওয়া আন্দোলন সহ পৃথিবীর বিভিন্ন আন্দোলন নির্বিঘ্নে গণমাধ্যমে প্রচার করতে হবে। লিঙ্কন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের রাশেদ সঞ্চালনে অনুষ্ঠানটি উক্ত সভায় আরও বক্তব্য রাখেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থী ওমর ফারুক সৈকত, সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী তাহমিম জাওহার প্রমুখ। এ সময় বিশ্ব মুসলিমদের এক হওয়ার আহ্বানও জানান তারা। বাপ্পি কুমার দাস, ভয়েস বাংলা, মালয়েশিয়া।